স্ত্রীর কি অধিকার, ইসলাম কি বলে, এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে নাকি? আল্লাহর হক জানা এবং মানা যেমনি ভাবে ফরজ, বান্দার হক জানা এবং মানাও ফরজ। ঠিক না ঠিক? আল্লাহর হক আদায় না করলে যেমনি ভাবে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ রোজা হজ যাকাত না করলে যেমনি ভাবে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে বান্দার হক যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি তাহলেও জান্নাতে যাওয়া যাবে। إن الحمد لله رب الذي خلق الإنسان والنظام وعلمه من البيان والعلم فسبحان الذي لا يحصى امتثاله باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العظيم. شكر محبة الشكر بلاغ الأعلى بكماله كشف الدجى بجماله حزمت جميع خصاله صلوا عليه وآله সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ায় সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক এতে মহাবাণী খোদারে কালামে পান এত চির অম্লান চির মুক্তির ডাক এতে মহাবাণী খোদারে কালামে পান এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানে
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। ইতিপূর্বে আমাদের আলোচনা ছিল রবিউল আউয়াল মাস যেহেতু গত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। এর আগের মাসে আমাদের আলোচনা ছিল বান্দার হক নিয়ে। কি নিয়ে? বান্দার হক। শরীয়তের দুটো বিধান, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হচ্ছে আল্লাহর হক বা আল্লাহর অধিকার। এগুলো আল্লাহর জন্য আমাদের করতেই হবে। আরেকটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের আমরা আলোচনা শুনছিলাম। বান্দার হকের মধ্যে আছে পিতামাতার হক, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার। এই টপিক নিয়ে আমরা আলোচনা শুনছিলাম ইতিপূর্বে। তো সেখান থেকে পূর্বে থেকে আবার একটু টান দিলাম বান্দার হকের আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে স্ত্রীর হক। কিসের হক? স্ত্রীর হক। হকের আরবি বাংলা হচ্ছে অধিকার, আর আরবিতে হচ্ছে হক। স্ত্রীর কি অধিকার, ইসলাম কি বলে, এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? আল্লাহর হক জানা এবং মানা যেমনি ভাবে ফরজ, বান্দার হক জানা এবং মানাও ফরজ। ঠিক না ঠিক? আল্লাহর হক আদায় না করলে যেমনি ভাবে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ, রোজা, হজ, যাকাত না করলে যেমনি ভাবে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে বান্দার হক যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি তাহলেও জান্নাতে যাওয়া যাবে। বাবা মার অধিকার নষ্ট করলেন, সন্তানের অধিকার নষ্ট করলেন, স্ত্রীর অধিকার নষ্ট করলেন, প্রতিবেশীর অধিকার নষ্ট করলেন। এই অধিকারগুলো নষ্ট করলেও এগুলোকে বলা হয় বান্দার হক। এই অধিকারগুলো নষ্ট করলেও জান্নাতে যাওয়া যাবে। দিনভর আল্লাহ ইবাদতবন্দি করলাম, মসজিদে বসে থাকলাম, কিন্তু মানুষকে কষ্ট দিলাম, মানুষের হৃদয়ে কষ্ট দিলাম, তাহলে সেই মানুষের হৃদয়ে কষ্ট দেওয়ার কারণে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করা আর সন্তান, পিতামাতা, এদের হক, এদের অধিকার আদায় করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। নামাজ রোজার আদেশ যেমনি ভাবে আল্লাহ দিছে, ঠিক তেমনি ভাবে বান্দার হক আর বান্দার অধিকার আদায় করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর মাটির নিচের বয়ান শুনতে পছন্দ করি বা শুনি, ইতিপূর্বে অনেক শুনেছি। কিন্তু বান্দার যে হকগুলো আছে, কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, এইগুলো শোনার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে নাই? আমরা নিজেরা শুনবো এবং অপরের কাছে পৌঁছে দিব। বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, আমরা মানুষের কাছে এই দাওয়াতগুলো, আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে স্ত্রীর অধিকার। কি টপিক?
জোরে বলেন কি টপিক? স্ত্রীর অধিকার। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে এটা। যা কিছু বলবো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। আমি খুতবার মধ্যে একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় দিয়েছেন, সূরা নিসা এর 19 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আসুন আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গতভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবা। ফাইন কারিহতুমুহুন্না, হতে পারে স্ত্রীদের তোমাদের পছন্দ হয় না, এমনও হতে পারে। কিন্তু ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, এমনও হতে পারে যে যে স্ত্রীকে তোমরা অপছন্দ করছো এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, কল্যাণ থাকতে পারে। এই জন্য স্ত্রীদের সাথে সুন্দরভাবে ভালোভাবে জীবন যাপন করা এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ। নাকি আমি বাড়িয়ে বললাম? রেফারেন্স দিয়ে বলেছি, দলিল দিয়ে কথা বলি সব সময়। কোরআনের আয়াত এটা, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। হে পৃথিবীর যুবকেরা শোনো শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে তোমাদের স্ত্রীদের কোনো বিষয় তোমার কাছে খারাপ লেগেছে, কিন্তু রব্বুল আমিন ওই স্ত্রীর মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন একটা বিষয় খারাপ লাগতে পারে, স্ত্রীর মনোমালিন্য হতে পারে, এই জন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুমা রাজুলিন সাবারা আলা সুই খুলুকি ইমরাআতিহি, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর দেওয়া কষ্ট ধৈর্য ধারণ করে সহ্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামকে যেমনি ভাবে স্ত্রী কষ্ট দেওয়ার কারণে যে প্রতিদান দিয়েছিলেন, তোমার স্ত্রী যদি তোমাকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আমিনও তোমাকে সেমন প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি হলো? আল্লাহ রাব্বুল আমিন সেমন প্রতিদান দিবেন যেমন আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে যদি আমরা আমাদের জীবনে ভালো কিছু পেতে চাই, এমনও হতে পারে আমাদের স্ত্রীরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সেগুলো যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে যেমনি ভাবে প্রতিদান দিয়েছিলেন আমাদেরকেও দিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার যা কিছু তোমরা চোখে দেখো এই সব কিছু হচ্ছে উপভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট উপভোগের বস্তু হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যদি তোমার থাকে তাহলে দুনিয়ার ছোট্ট জান্নাত তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নেককার স্ত্রী না থাকে দুনিয়ার ছোট্ট জাহান্নাম তুমি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। না এখন আমরা জান্নাত, দুনিয়ার ছোট জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? দুনিয়ার ছোট জান্নাত যদি পাইতে চাই তাহলে ছেলেকে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে দিনদারিতা লক্ষ্য করতে হবে। আমরা তো বিয়ে করেই ফেলেছি, যারা করি নাই আমার যদি করেন তাহলে নেককার লক্ষ্য করতে হবে। যাদের মাধ্যমে বা যার মাধ্যমে সংসারটা সুন্দর হতে পারে, এই ধরনের দিনদার ফ্যামিলি আর দিনদার মেয়ে বিয়ে করে
দুনিয়ার ছোট্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই পুরুষ সবচাইতে সেরা যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যদি আমি আর আপনি সেরা হতে পারি তাহলে আল্লাহর কাছেও সেরা। সুবহানাল্লাহ। না, বুকে হাত দিয়ে আমরা কয়জন বলতে পারি যে আমার স্ত্রীর কাছে আমি সেরা? স্ত্রীর কাছে সেরা হতে হবে, কারণ একজন স্ত্রীকে বা একজন স্ত্রীর সাথে একজন মানুষ যে পরিমাণ সময় দেয়, যে পরিমাণ সময় থাকে, স্ত্রী বলতে পারে তার স্বামী কেমন। ঠিক না ঠিক? তার স্বামী খারাপ নাকি ভালো? একজন এই এলাকায় 3 দিনের জন্য বেড়াতে আসছে, ঘুরতে এসেছে, সেই 3 দিন খুব সুন্দর আচরণ করলো আপনার সাথে, আপনি কি বুঝতে পারবেন তার আসল রূপ কি? বোঝা যাবে না। যে লোকটা তার সাথে সব সময় থাকতেছে সে জানে তার আসল ব্যবহার আর আসল রূপটা কি। ঠিক না ঠিক? এই জন্য স্ত্রী জানে তার স্বামী কেমন। পৃথিবীর অন্য মানুষ জানুক আর না জানুক, স্ত্রী খুব ভালো করেই জানে তার স্বামী কেমন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রীর কাছে যদি তুমি ভালো হইতে পারো তাহলে তুমি আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্ত্রীর নিকট ভালো হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে বুঝতে পারলাম, স্ত্রী যদি আমাদেরকে ভালো বলে তাহলে আমরা ভালো, আর স্ত্রী যদি আমাদেরকে খারাপ বলে, আমার বউ যদি বলে আমার স্বামী খারাপ, তাহলে আমি হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পুরুষ। ঠিক না ঠিক? স্ত্রীর কাছে ভালো হইতে হলে বেশি বেশি স্ত্রীকে পিটাইতে হবে। ঠিক না ঠিক? বউরে বেশি বেশি পিটাইতে হবে নাকি? না, তার যে অধিকারগুলো আছে, ইসলাম যে অধিকারগুলো তাকে দিয়েছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী আমরাও স্ত্রীর কাছে ভালো হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে স্ত্রীর কি অধিকার? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও পৃথিবীর যুবকেরা শোনো শোনো, ও পৃথিবীর পুরুষরা শোনো শোনো, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীদের উপর দায়িত্ব দিয়ে স্ত্রীদেরকে হেফাজত করার জন্য, একজন স্ত্রীকে প্রোটেকশন দেওয়ার জন্য তুমি পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি খারাপ পথে চলে আর তুমি স্বামী যদি তাকে গুনাহ থেকে ফেরাতে না পারো, এর জন্য দায়ী হবা তুমি স্বামী। ওই স্ত্রী জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে জবাবদিহিতা করে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। না, এই স্ত্রীর অনেকগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হচ্ছে স্ত্রীর মহারানা সঠিকভাবে আদায় করা। আমরা এই মহারানাটা সঠিকভাবে আদায় করি না, এটা স্ত্রীর 1 নম্বর হক। অনেকেই মহারানা আদায় করার ক্ষেত্রে এদিক সেদিক করে, বছর রাত্রে যাই স্ত্রীকে বলে মাফ করে দাও, মাফ করে দাও। আছে না নাকি? আরে টাকা পয়সা নাই, মাফ করে দাও, মাফ করে দাও। স্ত্রী বিচারা নতুন মানুষ, কেবল নতুন সংসারে আইছে, বাধ্য হয়ে বলে মাফ করে দিলাম। এই ধরনের মাফ করলে মাফ হবে, কারণ সে মন থেকে বলে নাই, আপনি তাকে বাধ্য করে বলাচ্ছেন। স্ত্রীর যে অধিকার, 1 নম্বর অধিকার হচ্ছে আপনি বিবাহের সময় যে মহারণা নির্ধারণ করেছেন, এই মহারণাটা সঠিকভাবে আদায় করে দিয়ে দেন। এটা হচ্ছে স্ত্রীর 1 নম্বর অধিকার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও পৃথিবীর স্বামীরা শোনো শোনো, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা,
স্ত্রীদেরকে খুশি মনে তাদের যেই মোহর আছে এই মোহরটা তোমরা সঠিকভাবে আদায় করে দাও। সুবহানাল্লাহ। আদেশটা কার? আল্লাহর আদেশ। স্ত্রীদের মোহরটা সঠিকভাবে আদায় করো। হ্যাঁ, যদি তারা তার থেকে কিছু টাকা ছেড়ে দেয় তাহলে তোমরা সেখান থেকে সেই টাকাটা বাদ দিতে পারো, অথবা সেই টাকাটা তোমরা নিজেদের কাজে লাগাতে পারো। যদি স্ত্রী ইচ্ছা করে খুশি মনে যদি বলে 1,00,000 টাকা মোহরের 50,000 টাকা আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, তাহলে তো বেঁচে গেলেন। তাহলে যে 50,000 টাকা সে ছেড়ে দিল, ওই 50,000 টাকা ব্যক্তিগত কাজে আমরা ব্যয় করতে পারবো। অন্যথায় যে কয় টাকা মোহরানা লেখা ছিল এর পুরোটাই স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে। এটা যদি আমরা সঠিকভাবে পালন না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া। এই জন্য মোহরানা যখন আমরা লিখি, মাথায় হুঁশ রেখে মোহরানা লিখবো। অনেকেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ লেখে। কে বলেছে আপনাকে 10 লাখ লিখতে? আপনার যতটুকু সামর্থ্য আছে, শরীয়ত বলছে আপনার যতটুকু সামর্থ্য আছে, যে পরিমাণ টাকা আপনি দিতে পারবেন সেই পরিমাণ লিখতে হবে। ঠিক না ঠিক? এখন মেয়ে পক্ষ যদি না মানে তাদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে যতটুকু পারা যায় কমিয়ে এরপরে লিখতে হবে। কারণ সমাজের পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে যার কারণে মেয়ে পক্ষ ভয় পায়। ঠিক না ঠিক? এটা হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয়, আমাদের দুর্বলতা। আল্লাহ এখান থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিবাহ এটা ছিল সহজ বিষয় শরীয়তের। 10,000 টাকা, 20,000 টাকা হলে একটা বিবাহ হয়ে যাওয়া সম্ভব, সেটাই ভাবে। কিন্তু সেখানে 1 লাখ, 2 লাখ টাকাও একটা বিয়ে অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে আজকের সমাজ হিমশিম খাচ্ছে। ঠিক না ঠিক? যার কারণে বিয়ের পথকে বাদ দিয়ে অবৈধ সম্পর্কের দিকে যুবকরা দৌড়াচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চলো আমিন। বিবাহকে সহজ করতে হবে। বিবাহকে যত আমরা সহজ করব, ততই একটা সুন্দর সমাজ, একটা সুন্দর যুব সমাজ আমরা পেয়ে যাব। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চলো আমিন। এই বিবাহের ক্ষেত্রে স্ত্রীর 1 নম্বর যে অধিকার ছিল সেটা হচ্ছে মোহরানা দিয়ে দেওয়া। আর আজকের সমাজ মোহরানা তো দেয় না, বরং তাদের কাছ থেকে যৌতুক নেয়। আছে না নাই? আরে জোরে আছে নাই? বলে তোমার মেয়ে বিয়ে করতে পারি, একটা মোটরসাইকেল গিফট করতে হবে। আছে না নাই? 5 কাঠা জমি নিজের নামে লিখে দিতে হবে, একটা ফ্ল্যাট দিতে হবে। এই ধরনের কথা আজকের যুবকরা বলে। আছে না নাই? আরে জোরে আছে নাই? আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে। এই ধরনের মানুষ বিবাহ করবে, মেয়ের বাবার কাছে চাচ্ছে আমাকে অটো কিনে দিতে হবে, আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে সেটা কিনে দিতে হবে। কেন রে ভাই? তোমার কি টাকা পয়সা নাই? পুরুষত্বহীন হয়ে গেল? বরং তোমার দরকার ছিল মেয়ের বাবা ছোট্ট থেকে বড় পর্যন্ত 18 বছর পর্যন্ত এই মেয়েকে লালন পালন করতে যত টাকা খরচ হয়েছে সব টাকা মেয়ের বাবারে দিয়ে তারপরে ওই মেয়েকে আনা। ঠিক না ঠিক? এই ধরনের প্রচার আমাদের মধ্যপ্রাচ্যে আছে। সৌদি আরবে যান, দুবাই যান, বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে এই ধরনের নিয়ম আছে। মেয়ের বড় হতে যেই পরিমাণ খরচ হবে, জামাই সেই পরিমাণ টাকা দিয়ে বাবাকে তারপরে আনবে। 5টা মেয়ে থাকলে ওই বাবা কোটিপতি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 5টা মেয়ে থাকলে ওই বাবা ফকির। ঠিক না ঠিক? ভিটে বাড়ি যা আছে, জমি জমা সব বিক্রি করে এরপরে মেয়ে বিয়ে দেওয়া লাগে। ঠিক না ঠিক? ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আমরা ইসলামের অনুশাসন মানি না, যার কারণে আমাদের সমাজে অশান্তি। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এরপরে আবার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে 100 মানুষ নিয়ে যায় মেয়ের বাড়ি। মেয়ের বাবার 20 জন খাওয়ানোর ক্ষমতা নাই, সেখানে 100 জন মানুষ নিয়ে মেয়ের বাবার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। ঠিক না ঠিক? এই ধরনের কাজ করা
এটা ঠিক নয়। বরং ইসলাম বলে তুমি বিয়ে করেছো, তুমি ওলিমা খাও, পুরো এলাকার মধ্যে সব মানুষদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে প্রয়োজন হলে মেয়ের বাড়ির লোকজন আরো বেশি করে এনে তুমি খাওয়াও। কেন মেয়ের বাড়ি যায় এত মানুষ নিয়ে খাইতে হবে তোমাকে? সব উল্টে গেছে আমাদের সমাজ, ঠিক না ঠিক? ইসলাম বলে একটা, আমরা করি আর একটা, যার কারণে আমাদের সমাজে আজকে শান্তি নেই। মেয়ের বাবা পেরেশান, মেয়েকে বিয়ে দিতে পারছে না, কারণ হচ্ছে বিয়ে দিতে হলে অনেক টাকার প্রয়োজন। এই ধরনের খারাপ প্রচলন, কুপ্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন সকলে বলে আমিন। তাহলে 1 নম্বর অধিকার আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মহরনা আদায় করা। কি করা? স্ত্রীর মহরনা আদায় করতে হবে। যদি আমরা স্ত্রীর মহরনা আদায় না করেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তাহলে মনে রাখতে হবে ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, ঠিক না ঠিক? এই জন্য স্ত্রীকে বলে যাবেন, আমি যদি মোহর নাও দিতে পারি, আমার যে সম্পত্তি আছে এখান থেকে তুমি যে মোহরানা 1 লাখ টাকা পাবা সেটা নিয়ে নিও। কথা কি বোঝা গেছে? যদি এমন মনে হয় যে আপনি মারা যাবেন, অথবা এমন অসুস্থতার মধ্যে পড়েছেন যে মারা যাওয়ার আশঙ্কা আছে, তাহলে এই ধরনের ওসিয়ত করে যাওয়া উত্তম। কথা কি বোঝা গেছে? তাহলে 2 নম্বর এবং 3 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীকে খাবার, অন্ন, বস্ত্র, খাবার, পোশাক আশাক এইগুলো জোগাড় করা, এইগুলোকে ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে একজন স্বামীর। কার? একজন স্বামীর। রব্বুল আমিন বললেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন। ও যুবকেরা শোনো শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের রিজিকের ব্যবস্থা করবা, ওয়া কিসওয়াতুহুন্না, এবং তাদের যে পোশাক আশাকের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, শাড়ির প্রয়োজন, এই সব কিছু দেওয়ার দায়িত্ব তোমার। এই সব কিছুর দেওয়ার দায়িত্ব একজন স্বামীর। কথা কি বোঝা গেছে? তাহলে স্বামীর 2 নম্বর দায়িত্ব আর 3 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খাবার দেওয়া, আর স্ত্রীর ভরণ পোষণের যে দায়িত্ব আছে এটা স্বামীর নিতে হবে। 4 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীর থাকার জায়গার ব্যবস্থা করা। আপনি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেন স্ত্রীর জন্য, একটা বিল্ডিং এর মধ্যে, আর যদি ফ্ল্যাট না থাকে কমপক্ষে একটা সোলের ঘর স্ত্রীর জন্য দিতে হবে। আর যদি আপনার একসাথে ফ্যামিলি হয়, যদি যৌথ ফ্যামিলি হয়, এক ঘরের মধ্যে থাকে, তাহলে কমপক্ষে একটা রুম এমন দিতে হবে যে রুমের মধ্যে স্ত্রী নিরাপদে থাকতে পারে। এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর অধিকার। তাহলে আমরা 4 অধিকার পেয়ে গেলাম, মহর আদায় করা, 2 নম্বর তাদের খাবারের ব্যবস্থা করা, 3 নম্বর কাপড়ের ব্যবস্থা করা, আর 4 নম্বর হচ্ছে থাকার জায়গার ব্যবস্থা করা। এটা হচ্ছে স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার। 5 নম্বর হচ্ছে তাদের সাথে ভালোভাবে জীবনযাপন করা, সুন্দরভাবে। 6 নম্বর হচ্ছে স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। যদি এমন হয় স্ত্রী ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ, নামাজ জানে না, রোজা জানে না, হজ কাকে বলে এটা বোঝে না, পর্দা কাকে বলে এটা বোঝে না, তাহলে তাকে এগুলো বোঝানো, ঠিক না ঠিক? আপনি যদি স্ত্রীকে এমন পোশাক কিনে দেন যে পোশাক পরে যদি রাস্তায় বের হয় তার যে গুনাহ হবে, এই গুনাহগুলোর ভাগ আপনার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। জিন্সের প্যান্ট কিনে দিচ্ছে, জিন্সের প্যান্ট, এই জিন্সের প্যান্ট পরে সেজে গুজে রাস্তায় বের হবে, আর যত গুনাহ হবে পুরুষদের দেখার কারণে এই সব গুনাহের 1 ভাগ স্বামীর আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য পোশাক আশাক কেনার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার দরকার আছে নাই? আমার বোনকে, আমার স্ত্রীকে কেমন পোশাক পরাবো এটার সিদ্ধান্ত নিতে হবে আমাকে, কারণ আমি তাদেরকে কিনে দিচ্ছি, ঠিক না ঠিক? তাহলে ঢিলে ঢালা পোশাক কিনে দিতে হবে, তাদেরকে জিন্সের প্যান্ট আর টাইট পোশাক কিনে দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর যেই দায়িত্বটা বললাম সেটা হচ্ছে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওই ঘরে আল্লাহ তাআলার রহমত আসে। যে ঘরের মধ্যে স্ত্রী শেষ রাতে ঘুম থেকে উঠে ওযু করে এবং স্বামীকে জাগায় দেয়, বলে ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, সুবহানাল্লাহ পড়ো না? তাহাজ্জুদের নামাজ পড়ো। আর যদি স্বামী না ওঠে তাহলে হালকা পানি ছিটিয়ে দেয় মুখের উপরে। ওই স্ত্রী হচ্ছে আল্লাহর জন্য রহমত, সুবহানাল্লাহ পড়ো না? তাহলে এমন স্ত্রী বিয়ে করতে হবে যে আপনাকে তাহাজ্জুদের নামাজে ডাকবে, ঠিক না বেঠিক? আজকের যুবকরা শুধু মডেলিং খোঁজে, ঠিক না বেঠিক? শুধু মডেল খোঁজে, আধুনিক মেয়ে খোঁজে। অবশ্যই আপনি আধুনিক মেয়ে খুঁজবেন, নো প্রবলেম, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় থাকার দরকার আছে নাই? আল্লাহর ভয় যদি না থাকে আপনার ফ্যামিলিটাকে জাহান্নামে পরিণত করে দেবে, ঠিক না বেঠিক? 7 নম্বর অধিকার হচ্ছে স্ত্রী যদি একাধিক থাকে, একজন না, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনার 4 বউ, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? একজনের 4 বউ এমন আছে, কার কার হাত করে দেখেন। 2 বউ আছে, কার কার হাত করেন? খায় না, এটা কথা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য 4 বিয়ে জায়েজ। কয় বিয়ে জায়েজ? যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে এবং স্ত্রীর হক সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে 4টা বিয়ে করার সুন্নাত আপনি পালন করার যোগ্য, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের মানুষরা ভয় পায়। কি পায়? ভয় পায়। কারণ হচ্ছে আমাদের মহিলারা এমন, যদি আর একটা বিয়ে করে তাহলে পুরো সংসার আগুন জ্বালাই দিবে, ঠিক না ঠিক? আমাদের মা বোনদের বুঝতে হবে, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, যদি তার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সে একাধিক বিয়ে করতে পারে। কিন্তু নারীরা জীবন নিজের জান দিয়ে দিবে, কিন্তু স্বামীর ভাগ দেবে না, আছে না নাই? আপনি সৌদি আরবে যান, দুবাই যান, তারা নিজেদের স্বামীর জন্য আরো বান্ধবী খুঁজে নিয়ে আসে, নেন আপনি এটাকে বিয়ে করেন। আরে সুবহানাল্লাহ বল না? আমাদের সমাজে এটা আছে না, এটা প্রচলন করতে হবে। বরং যদি কেউ করে 2 বিয়ে, বলে তার চরিত্র খারাপ, আছে না নাই? আজকে যদি আমি 2 বিয়ে করি তাহলে বলবে এই হুজুর খারাপ, এটার পাল্টাইতে হবে, ঠিক না বেঠিক? আরে কথা বলেন, ঠিক না বেঠিক? বলবে চরিত্র খারাপ। আরে ভাই, 4 বিয়ে করার সুযোগ দিয়েছেন কে? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা মরা সুন্নাত, এটাকে জিন্দা করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন, বলেন আমিন। তাহলে যদি স্ত্রী একাধিক থাকে, কি করতে হবে? সমতা বিধান রক্ষা করতে হবে। আপনি ইলিশ মাছ কিনছেন 2টা, সমান সমান, আধা কেজি কিনবেন, আধা কেজি ইলিশ মাছ দিবেন এক বোর বাড়িতে, আর আধা কেজি ইলিশ মাছ দিবেন দ্বিতীয় বোর বাড়িতে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সমান সমান ভাগ হবে। এইভাবে সমতা বিধান যদি কেউ রক্ষা করতে পারে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত আমরা পালন করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন, সকলে বলেন আমিন। 8 নম্বর স্ত্রীর হক হচ্ছে যদি স্ত্রী ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া। 9 নম্বর অধিকার হচ্ছে স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রী যদি আপনার কথা না শোনে, তাহলে 4 পদ্ধতিতে আপনি স্ত্রীকে শাসন করতে পারবেন। কয় পদ্ধতিতে? আর কথা বলেন, কয় পদ্ধতিতে? এই ওয়াজ আপনারা খুব কমই শোনেন, ঠিক না ঠিক? শুধু মরার বয়ান, আখিরাতের বয়ান আর মাটির নিচের বয়ানই বেশি শোনেন। কিন্তু এই ধরনের বয়ান শোনার দরকার আছে নাই? এগুলো কি কোরআন হাদিসের কথা না, নাকি বানিয়ে বানিয়ে বলছি? সব কোরআন থেকে বলছি, রেফারেন্স দিয়ে বলছি। আরো যদি জানা লাগে, এখানে আমার টুকা আছে, গত 1 সপ্তাহ রিসার্চ করে কোরআন এবং হাদিস থেকে যা আছে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। কথা বোঝা গেছে? 4 পদ্ধতিতে আপনারা স্ত্রীকে শাসন করতে পারবেন যদি স্ত্রী অবাধ্য হয়। কি হয়? দান বাক্স ছেড়ে দিই, বেশি বেশি দান করেন। যাদের সামর্থ্য আছে, আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি দান করবো, পারবো তো ইনশাআল্লাহ? 4 দোকানে যাই, 20 টাকা খেয়ে আসি প্রত্যেক দিন। আল্লাহর ঘর মসজিদে শান্তিভাবে সুন্দরভাবে এই যে নামাজ পড়ছি, এসি আছে, সুন্দরভাবে আল্লাহ ইবাদত বন্দেগী করতে পারছি, এটা তো সব আপনাদের টাকা দিয়েই হচ্ছে, ঠিক না ঠিক? এই যে আমরা কথা বলছি, ইমাম সাহেবরা এখানে আছে, আপনাদের টাকা দিয়েই চলছে মসজিদ। এই মসজিদের ব্যবস্থাপনা, ইমাম সাহেবদের বেতন, সবকিছু আপনাদের টাকা দিয়েই হচ্ছে। এই জন্য আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান করার দরকার আছে নাই? এটা আপনাদের দায়িত্বে স্ত্রীকে সংশোধন করা যাবে। কয় পদ্ধতিতে? এটা বলেই শেষ করে দিব। 4 পদ্ধতিতে স্ত্রীকে সংশোধন করা যাবে।
এক নম্বর, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। এক নম্বর হচ্ছে স্ত্রী যদি অবাধ্য হয়, আপনার কথা শোনে না, আপনি যদি বলেন ডানে চলো তাহলে বামে চলে, এমন স্ত্রী আছে না নাই? যদি বলেন ঘরে থাকো, সে আরো সেজে গুজে বাইরে বের হয়। এই ধরনের অবাধ্য স্ত্রী যদি হয়, আপনি বলেন মোবাইলে চ্যাট করা যাবে না, সে 10 জন পুরুষের সাথে চ্যাট করে, এমন মহিলা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? স্ত্রী যদি এমন অবাধ্য হয়, তাহলে এক নম্বর তাকে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে, এমনটা করো না। তোমার আমার সংসার 5 বছর 10 বছরের, আমাদের একটা ছেলে আছে, এমন করলে আমাদের সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ করো, কি করো? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না, তোমরা এক নম্বরে ওয়াজ করো। আর 2 নম্বর হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিহ, স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার কথা না শুনে, তাহলে স্ত্রীর বিছানাকে আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। 5-6 দিয়ে 1 মাস স্ত্রী থেকে দূরে থাকো, এমনও হতে পারে স্ত্রীর মনটা আবার ভালো হয়ে যেতে পারে, তোমার দিকে আকৃষ্ট হতে পারে, এই জন্য বিছানাকে আলাদা করে দাও। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি স্ত্রীকে শাসন করার। 3 নম্বর পদ্ধতি হচ্ছে ওয়াদরিবুহুন্না, স্ত্রীকে হালকা প্রহার করতে পারবা। হালকা প্রহার, হালকা মাস, কিন্তু আমাদের দেশের যুবকরা এমন মাইর দেয়, হাড়গোড় সব ভেঙে যায়, ঠিক না বেটি? এমন মাইর দেওয়া যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদরিবুহুন্না ফারবান দরবান গায়রা মুবাররাহ, এমন মারা মারবা যাতে করে এই আঘাতটা শক্ত না হয়, হাড্ডি পর্যন্ত না পৌঁছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক দিয়ে এভাবে প্রহার করতে বলেছেন। মিসওয়াক দিয়ে নরম জায়গায় আঘাত করে, আমার কথা শোনো না কেন? কিন্তু লাঠি দিয়ে বাইরে হাত পা ভেঙে দেওয়া যাবে না। এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি। আবার ওয়াজ ভুল বুঝেন না, ভুল বুঝে বাড়িতে যাইয়া বউরে মাইরে হাসপাতালে পাঠাই দিছে, বয়ান করছে কে হুজুর, লাস্টে দোষ কার? আমার। এমনটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে হালকা মার দিতে পারবেন। আর 4 নম্বর পদ্ধতি হচ্ছে 2 ফ্যামিলির মুরব্বীদেরকে নিয়ে বসান। মেয়ের ফ্যামিলির মুরব্বীরা বসবে, ছেলের ফ্যামিলির মুরব্বীরা বসবে, বসে একটা সমাধানে আসতে হবে, যাতে করে এই স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যায়। এই 4 পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও যদি স্ত্রী শুদ্ধ না হয়, ভালো পথে না আসে, তারপরে ইসলাম বলছে তালাক। তারপরে একসাথে 3 তালাক না, তালাক এত সহজ নয়। আমাদের সমাজ তালাককে সহজ করে ফেলছে। নো, ইসলাম তালাক এত তাড়াতাড়ি দিতে বলে নাই। আগে ওয়াজ করো, এরপরে বিছানা আলাদা করো, এরপরে হালকা প্রহার করো, এরপর 2 ফ্যামিলি নিয়ে বসো। কোনোভাবেই যদি সমাধানে না পৌঁছতে পারো, 1 তালাক দাও। কয় তালাক দাও? আর আমরা পুরুষরা যদি রেগে যাই, একসাথে তোরে তালাক, তোর মারে তালাক, 14 গোষ্ঠীর তালাক, আছে না নাই? এমনটা করা যাবে? 1 তালাক মানে হচ্ছে রাজালি তালাক। 1 তালাক দিলে আপনি এই স্ত্রীকে ব্যাক করতে পারবেন, অর্থাৎ তার সাথে মেলামেশার মাধ্যমে, কথাবার্তা বলার মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে 1 তালাক ব্যাক করতে পারবেন, 2 তালাকও ব্যাক করতে পারবেন। কিন্তু রাগের মাথায় যদি 3 তালাক দেন, এই স্ত্রীকে আর ব্যাক করার সুযোগ নাই। হ্যাঁ, ব্যাক করতে পারবেন কখন? এই স্ত্রীকে আর এক জায়গায় বিয়ে দিতে হবে। কি দিতে হবে? বিয়ে দিতে হবে। এরপরে যদি সেই চাচা ছেড়ে দেয়, বিয়ে করার পরে, খালি বিয়ে করলে হবে না, বিয়ে করার পরে এই স্ত্রীকে উপভোগ করার পরে যদি সেই ব্যক্তি ছেড়ে দেয়, তারপরে আপনি একে বিয়ে করতে পারবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই 4 পদ্ধতিতে আমরা স্ত্রীকে শাসন করতে পারবো। তাহলে আমরা স্ত্রীর 8 অধিকারের কথা বললাম, আরো অধিকার আছে, প্রায় 15টা অধিকারের কথা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় নেই। যেই কথাগুলো আমি বললাম, 8টা অধিকারের কথা বলেছি, এই 8 অধিকারের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।